হযরত আমিরুল মুমিনিন যেদিন খলিফা খেলাফতের বায়াত গ্রহণ করেছেন, পরের দিন কাপড়ের কাঠটি মাথায় নিয়ে বাজারে যাচ্ছেন কাপড় বিক্রি করার জন্য। প্রতিমধ্যে দেখা হযরত খাত্তাব ওমর বিন খাত্তাবের সাথে হযরত ওমরের রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা। সালাম বিনিময়ের পরে কুশলতি জানার পরে আমিরুল মুমিনিনকে জিজ্ঞাসা করলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু আপনি কোথায় যাচ্ছেন? আপনার মাথায় ওটা কিসের টোপলা? তিনি বললেন, আমি তো কাপড় ব্যবসায়ী, ব্যবসার জন্য যাচ্ছি। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনার আর এই সুযোগ নাই। আপনি মুসলিম জাহানের রাষ্ট্রের দায়িত্বভার গ্রহণ করেছেন, আপনি 1.5 বর্গমাইল এলাকার খলিফা, আপনি খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন। আপনি যদি ব্যবসা করতে যান, এই রাষ্ট্রের তদারকি কি করবে? আপনার এই রাষ্ট্র কে দেখাশোনা করবে? রাষ্ট্রের মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি হবে। আপনি চলে যান, আপনি বাড়িতে চলে যান, আপনার ভাতার ব্যবস্থা করা হবে। 2.5 দিরহাম মাসিক ভাতা তার নির্ধারণ করা হয়েছিল। তিনি জীবনের শেষ লগ্নে এসে তার পুত্রদেরকে ওসিয়ত করে গেলেন যে আমার 1 খণ্ড জমি আছে, ওই জমিটা তোমরা বিক্রি করে বাইতুল মাল থেকে আমি যে 2.5 টাকা হিসাবে ভাতা নিয়েছিলাম, এই ভাতাটা তোমরা রাজকোষে জমা দিয়ে দিও, বাইতুল মালে জমা দিয়ে দিও। বলি সুবহানাল্লাহ। এই ছিল সাহাবাদের জীবনী।